লেজ দেখেই বুঝতে পারছেন আজ আপনাদের সাথে শেয়ার করব লেজের ভর্তা, তাও সেটা মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজের ভর্তা। অসম্ভব মজার এই ভর্তা আপনি মাওয়া ঘাট না গিয়েও খেতে পারেন বাসায় নিজের হাতে তৈরি করে। আসসালামু আলাইকুম, বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি খুবই মজার ইলিশ মাছের লেজের ভর্তা। চলুন দেখে নিই এই ভর্তা তৈরি করতে আমাদের কী কী লাগছে। প্রথমে একটি ইলিশ মাছের লেজ আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং মাছটার উপর থেকে একটু কেটে দিয়েছি যাতে ভিতরে লবণ ঢুকে, মশলা ঢুকে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং লবণ। খুব ভালো করে মাছটাকে মাখিয়ে চলে যাব সরাসরি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে সরিষার তেল অ্যাড করে দিব। অবশ্যই এই মাছের লেজের ভর্তাটা আপনাকে সরিষার তেলে করতে হবে। তেলটা যখন একটু গরম হয়ে আসবে ঠিক তখন হলুদ আর লবণ মাখানো মাছের লেজটাকে দিয়ে দিব এবং উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচ বাড়িয়ে করা যাবে না এই কাজ। মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে ভাজতে হবে যাতে ভিতর থেকে মাছের লেজটা ভালো করে সিদ্ধ হতে পারে। সাথে অ্যাড করে দিলাম বেশ কয়েকটা শুকনো মরিচ। অবশ্যই এভাবে তেলে ভেজে নিতে হবে শুকনো মরিচগুলো, তাহলে ভর্তার অরিজিনাল যে অথেন্টিক ফ্লেভার সেটা আপনারা পেয়ে যাবেন। দেখুন আমি মাছের লেজটাকে কিন্তু খুব ভালো করে বেশ কিছুটা সময় নিয়েই ভেজে নিচ্ছি। আর মরিচগুলো যখন একদম মচমচে হয়ে যাবে অল্প আঁচে ভেজে তখন মরিচগুলোকে উঠিয়ে নেব। আর অবশ্যই মচমচেই করে নিতে হবে মরিচগুলো, তাহলেই আপনি যখন ভর্তা করবেন মরিচগুলো একদম ভেঙে খুব ভালো করে ফ্লেক্স হয়ে যাবে। মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। এই লেজের ভর্তা যে একবার খেয়েছে সে অবশ্যই লেজের ভর্তার প্রেমে পড়েছে এবং ইলিশ মাছ বাসায় আনার পর মাথা লেজ কী করে খাবো এটা কিন্তু একটা টেনশন থেকে যায়, কারণ লেজে প্রচুর পরিমাণে কাটা থাকে। তাই এভাবে ভর্তা করে খেলেই সবচেয়ে বেশি মজার হয়। লেজটাকে আমি সব দিক থেকেই এভাবে ভেজে নিলাম। ব্যাস লেজটা এখন উঠিয়ে নেব। মাছের লেজটা এখনও কিছুটা গরম আছে তাই আমি কাঁটা চামচ দিয়ে বড় কাঁটাটা থেকে মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে আরও ছোট ছোট কাঁটা আছে সেগুলো আমি বেছে নেব। আজ আমি কি করে ভর্তাটা তৈরি করছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। অনেক মজার এই ভর্তা। যারা মাওয়া ঘাটে গিয়েছেন তারা তো অবশ্যই জানেন এই ভর্তাটা কতটা মজার। আমি কি করে আজ ভর্তাটা তৈরি করছি সেটা দেখতে পারবেন। তারপর কাঁটাগুলো বাছার আগে আমি এটাকে হামানদিস্তাতে নিয়ে খুব ভালো করে ছেঁচে নিব, তাহলে মাছগুলো একদম সুন্দর মতো ছোট ছোট হয়ে যাবে এবং পেস্ট হয়ে যাবে। এরকম একটি হামানদিস্তা অথবা ছেঁচুনিতে নিয়ে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিব। চাইলে এটা হাত দিয়েও করা যায়, কিন্তু এভাবে কিন্তু আমরা যখন মাওয়া ঘাটে গিয়েছি খেয়েছি তখন দেখেছি ওরা এরকম হামানদিস্তার মধ্যে নিয়ে ভর্তাটা তৈরি করে। দেখুন এখন একটি প্লেটে নিয়ে আমি প্রথমে কাঁটাগুলো বেছে নেব। অবশ্যই খুব সাবধানে কাজটা করতে হবে। সব কাটা খুব ভালো করে দেখে বেছে নিতে হবে। দেখুন এখন মাছটা কতটা গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে এবং ভর্তার জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। তাই হামানদিস্তাতে নিয়ে একটু ছেঁচে নিলে ভালো হয়। তারপর যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেটা একটু ভেঙে নেব। আর এভাবে ভর্তাটা করলে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। চাইলে পাটায় বেটেও আপনারা করতে পারেন অথবা হাত দিয়েও করা যায়। তারপর পেঁয়াজগুলোকেও খুব ভালো করে হামানদিস্তাতে নিয়ে একটু থেতো করে নিব। আর এভাবে ভর্তাটা করলে অসম্ভব মজার হয়, দেখতেও অনেক সুন্দর হয়। একটু উল্টে পাল্টে আমি আবার এটাকে ভালো করে একটু ছেঁচে নেব। ঠিক এভাবে হামানদিস্তায় নিয়ে যদি ভর্তা তৈরি করা হয় বিশ্বাস করেন খেতে অসম্ভব টেস্টি হয়। পেঁয়াজগুলো একটু আধা ভাঙা হয়ে গিয়েছে, এতে করে ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। মাছের কাটা বাছা হয়ে গিয়েছে এবং মাছগুলোকে এক সাইড করে রেখে দিলাম। এখন যে মরিচ এবং পেঁয়াজটাকে একটু থেতো করে নিয়েছি সেটা এখানে ঢেলে দিলাম। তারপর খুব ভালো করে হাত দিয়ে আবার একটু মেখে নেব। অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনারা বুঝে অ্যাড করবেন। লবণ দিয়ে আবার একটু হাত দিয়ে মেখে নেব। আর স্পেশালভাবে অ্যাড করব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি আবার হাত দিয়ে মাখিয়ে নেবে। এখন সাথে মাছগুলোকেও খুব ভালো করে মেখে নিলে আমার আজকের ভর্তাটা একদম রেডি। তবে এই ভর্তার টেস্ট বাড়ানোর জন্য অবশ্যই যে তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলটা অ্যাড করতে হবে। আপনারা চাইলে ফ্রেশ সরিষার তেলটা অ্যাড করতে পারেন, কিন্তু এই ভাজা মাছের তেলটা অ্যাড করলে কিন্তু এর অথেন্টিক ফ্লেভার আপনারা পাবেন এবং টেস্ট বেড়ে যাবে অনেক গুণ। ভর্তাটা একদম রেডি হয়ে গেল। এখন একটা বাটিতে উঠিয়ে আমি উপর থেকে একটু কাঁচা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি, এতে করে আরও বেশি টেস্ট বেড়ে যাবে। দেখলেন তো কতটা মজার লেজের ভর্তা, দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার। আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না বাসায় তৈরি করা সেই মাওয়া ঘাটে লেজের ভর্তার টেস্ট কতটা মজার। আমি এখন একটা লেজ তৈরি করব, যদিও পারফেক্ট লেজ হবে না, তবে ট্রাই করছি কি করে করা যায়। দেখতে সুন্দর লাগবে তাই এরকম একটি লেজের আকার দিয়ে দিলাম। লেজের শেপ দেখতেও সুন্দর
আর লেজের ভর্তা খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। আমি তারপরও আপনাদের সাথে শেয়ার করব আমি আজ সাদা ভাত দিয়ে খেয়েছি, সাথে আরও কী কী খেয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে সেই লেজের ভর্তা। চাইলে যে কেউ এভাবে একবার বাসায় লেজের ভর্তা তৈরি করে খেয়ে দেখতে পারেন। কোনো অংশে মাওয়া ঘাটের চেয়ে টেস্ট কম হবে না। দেখুন সাদা ভাত নিয়ে নিয়েছি আর সাদা ভাতের সাথে ভর্তা নিয়ে নিলাম। সাথে আজকে আরও নিব বেগুন ভাজা। এই লেজের ভর্তার সাথে বেগুন ভাজা কিন্তু অসম্ভব টেস্টি। আর বেগুন ভাজাটা তো অনেকেই আমরা পছন্দ করি। সাথে লেবু নিয়ে নিলাম, কাঁচামরিচ নিয়ে নিলাম, আরও অ্যাড করে দিলাম ইলিশ মাছের মরিচ খোলা। আজ ইলিশ মাছের লেজের ভর্তা, মরিচ খোলা এবং বেগুন ভাজা করেছিলাম। খুবই মজার ছিল, মাছ মাংসের চেয়ে কোনো অংশে কম নয়। যদি আমার আজকের ইলিশ মাছের লেজের ভর্তা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।